আসসালামু আলাইকুম এসএসসি 27-28 ব্যাচের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের টাইপ স্পেশাল ক্লাসে বল অধ্যায়ের নিউটন যে তিনটা সূত্র দিছে এটা তুমি কিভাবে মনে রাখবা সেটা নিয়ে আলোচনা করব। দেখো কি লিখে রাখছি, নিউটনের তিনটি সূত্র মনে রাখবা যেভাবে, এক হচ্ছে জড়তা, দুই হচ্ছে বল, তিন হচ্ছে প্রতিক্রিয়া। অর্থাৎ তিনটা ওয়ার্ড মনে রাখলে তিনটা সূত্র বলতে পারবা। প্রথমে আসো জড়তা। জড়তা মানে হচ্ছে ভাইয়া তুমি মনে রাখতে পারো টেকনিক্যালি এটা হচ্ছে ঘাওড়ামি। ঘাওড়ামি বোঝো মানে আমি যা করতেন তাই করবো, ঠিক আছে? আমি যদি বামে যাই আমি বামেই যাবো, আমি যদি ডানে যাই আমি ডানেই যাবো, ঠিক আছে? তাহলে জড়তা জিনিসটা কি ভাইয়া, বাহ্যিক বল প্রয়োগ না করলে, অ্যাকচুয়ালি তুমি খাতায় যেটা লিখবা, বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির। অর্থাৎ বাইরে থেকে তুমি যদি কোনো ফোর্স বা বল প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সমবেগে চলতে থাকা বস্তু সবসময় সমবেগে চলতে থাকবে, যেটা আসলে পৃথিবীতে সম্ভব না, বাহ্যিক বল পৃথিবীতে আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি জড়তা। এক নম্বর সূত্রটা শেষ। দুই নম্বরটা সব বল কেন লিখছি, দুই নম্বর সূত্রটা একটা শর্ট একটা ওয়ার্ড নিয়ে আসছি বল, যাতে তোমার মনে থাকে। এখানে বলা হয়েছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করা, অথবা বলতে পারো একক সময়ে কোনো বস্তুর যে ভরবেগের পরিবর্তন হয়, বুঝতে পারছো? কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এখানে কথাটা কি, এই জড়তার ব্যাপারটা কি ভাইয়া, যে স্থির বস্তু চিরকাল স্থির এবং সমবেগে চলতে থাকা বস্তু সারা জীবন সমবেগে চলতে থাকবে, অর্থাৎ এর আদি বেগ আর শেষ বেগ কি হবে, সমান হবে। এটা হচ্ছে কি তার গাণিতিক রূপ, এটা বোঝানোর চেষ্টা করছে। আর বলে কি বলছে ভাইয়া, যে ভরবেগের পরিবর্তনের হার, শেষ ভরবেগটা বেশি হবে, যেন এখান থেকে বাদ দিব। সাধারণত আমরা কোনো কিছু পরিবর্তন জানতে চাইলে শেষ থেকে আগেরটা বাদ দিই, বুঝতে পারছো? তাহলে এমভি মাইনাস এম ইউ, ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা হচ্ছে তার গাণিতিক রূপ, দ্বিতীয় সূত্রটা। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে দেওয়া হবে ভরবেগের পরিবর্তনটা সেদিকে ঘটবে, বুঝতে পারছো? তুমি যেদিকে ধাক্কা দিবা, ধর উত্তরে দিচ্ছ, তার মানে ভরবেগের পরিবর্তনটাও উত্তরই হবে। এখন হচ্ছে তিন নাম্বারটা। তিন নাম্বারটা হচ্ছে ভাইয়া প্রতিক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, অর্থাৎ তুমি যেই বল প্রয়োগটা করবা এর সমান পরিমাণ বল তোমাকে বিপরীত পাশ থেকে দিবে। তার মানে তুমি ধরো F1 বল প্রয়োগ করছো, তার মানে তোমাকে বিপরীত থেকে যে বলটা সেটা যদি F2 হয় সমান হবে, তাহলে F1 সমান F2, যেহেতু বিপরীত দিক থেকে দিবে তার মানে এটা তোমার জন্য কি নেগেটিভ হয়ে যাবে। তার মানে এটার গাণিতিক রূপ হচ্ছে কি ভাইয়া, এই যে এটা হচ্ছে কি F1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস F, ঠিক আছে? আশা করি তোমরা খুব সহজে নিউটনের তিনটা সূত্র এখন মনে রাখতে পারবে এবং ব্যাখ্যা করতে পারবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।